আরেকটা প্রশ্ন, এটা শেষ প্রশ্ন। আমাদের নবীজি ধনী গরিব ছোট বড় সবাইকে সালাম দিতেন। বর্তমান সমাজে প্রভাবশালীরা সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে। এটা তো দেখতেই পারতেছি, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সুতরাং সালাম দিবেন যত আগে দিতে পারেন, ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আপনি সালাম দিবেন। এখন সালামের কিছু বিধান আছে। কিছু লোক বৈঠক বসা অবস্থা আছে, একজন ব্যক্তি যাচ্ছেন, এখন কে সালাম দিবেন? বৈঠক ব্যক্তি সালাম দিবেন না যিনি যাচ্ছেন ইনি সালাম দেবেন? হাদিস শরীফ আছে, মিশকাত শরীফ হাদিস, যেটা আমরা ক্লাসে পড়েছি। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বৈঠক যারা রয়েছে তাদেরকে ওই একাকী ব্যক্তি সালাম দেবে, সেখানে গণ্যমান্য হোক বা অন্য যে কোনো হোক। এটা হচ্ছে নিয়ম। আবার দেখা যাচ্ছে যিনি দাঁড়িয়েছেন, কিছু বসা অবস্থা আছে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিদেরকে সালাম দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারেন নাই। সুতরাং এগুলো খেয়াল করবেন, সালাম নেওয়ার জন্য না, দেওয়ার চেষ্টা করেন। সালাম দিলে ওই ব্যক্তির ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।